করতে চাই। প্রথম কথা হলো যে এই ব্যক্তিটি জীবনের ঝুঁকি নিয়ে কোনো আপোষ না করে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য গত 17 বছর আমাদেরকে নিয়ে লড়াই করেছে। সেই প্রিয় নেত্রী কিন্তু অসুস্থ, আমাদের মাথায় রাখতে হবে। প্রিয় নেত্রী অসুস্থ, গণতন্ত্র অসুস্থ, প্রিয় নেত্রী অসুস্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব অসুস্থ। প্রিয় নেত্রী ভারতীয় আগ্রাসন যেই বিরুদ্ধে আমাদের নিয়ে লড়াই করেছিলেন, আজকে সেই ভারতীয় আগ্রাসন নতুন করে কিন্তু মাথা চাড়া দিয়ে উঠছে। আমাদের গভীরে চিন্তা করতে হবে। আজকে গতকাল কি তফসিল ঘোষণা হয়েছে, আজকে আপনারা দেখেছেন ঢাকাতে হাদির উপরে গুলি করা হয়েছে। এটা কিসের আলামত? এটা ভারতীয় আধিপত্যের আলামত, যে আলামত বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছে, যে আলামত গত 17 বছর আমাদের ভোট দিতে দেয়নি, যে আলামত আমাদের প্রতিটি পরিবারের মানুষকে নির্যাতন করেছে, যে আলামত আমাদের ভাইদেরকে গুম করেছে, যে আলামত বারবার আমাদেরকে কারাগারে নিয়ে গেছে, যে আলামত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে ষোলো প্রয়োজন দিয়ে মেরে ফেলানোর চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। আমরা আজকে এখানে দোয়া করব, হে আল্লাহ প্রিয় নেত্রীকে সুস্থ করে দেন গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। প্রিয় নেত্রী যদি কিছু হয়ে যায় তাহলে গণতন্ত্রের যে পথ, সেই পথ কিন্তু আবার রুদ্ধ হয়ে যাবে, সেই পথ কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনারা বন্ধ হতে চান? আপনারা কি চান? ভোট দিতে চান? আমরা নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাই। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনাদের ভিতরে ভূত আছে, আপনাদের মধ্যে দুর্বলতা আছে। 5 আগস্টের পরে আমরা বলেছিলাম শেখ হাসিনা পালিয়েছে, ভারতের আধিপত্য এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু পালায় নাই। কিন্তু আমরা বারবার বলেছিলাম প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি থানায় এইসব আওয়ামী লীগ দোসর এবং ভারতের দোসরদেরকে, যারা অপরাধী, তাদেরকে আপনারা বিচারের আওতায় আনেন। কিন্তু তারা আনেন নাই, যার কারণে আজকে হাদির উপরে হামলা হয়েছে। কালকে আপনার উপরে হবে না, পরশু আমাদের উপরে হবে না, এটার গ্যারান্টি দিতে হবে, কিন্তু দিতে পারবেন না। এই অন্তর্বর্তী সরকারও এটার সঙ্গে দায়ী বলে আমরা মনে করি। অন্তর্বর্তী সরকার এই দায় এড়াতে পারে, অপরাধীকে ধরতে না পারে, তাহলে আমরা মনে করব অন্তর্বর্তী সরকারের মধ্যে ভূত আছে। তারা নির্বাচন চায় না, তারা মিষ্টি মিষ্টি কথা বলে আমাদেরকে সান্ত্বনা দিয়ে রাখতে চায়, কিন্তু নির্বাচন যত ঘনিয়ে আসবে, নির্বাচন নিয়ে তারা তত ষড়যন্ত্র করবে। আমি যে কথা বলে শেষ করতে চাই, বন্ধুরা, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু বিরোধ থাকবে না। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ধানের শীষ যাকে দেওয়া হবে তাকেই কিন্তু ভোট দিতে হবে। ধানের শীষ মানে গণতন্ত্র, ধানের শীষ মানে বাংলাদেশের মেহনতি মানুষের মুক্তির প্রতীক। কাজেই এই ধানের শীষকে নির্বাচিত করতে যা যা করা লাগে তাই কিন্তু আমাদের করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। হয় লাশ না ইতিহাস। আল্লাহ হাফেজ।